Bismillahirrahmanirrahim. Module 2 Networking and Security Fundamentals, class num 1. আমরা এই মডিউলে তিনটা ক্লাস নিয়ে আমরা সেশনটা আমাদের মডিউল 3 টা কমপ্লিট করব। সো আমাদের মডিউল 2 তে কি থাকছে? মডিউল 2 তে থাকছে OSI and TCP/IP মডেলস, IP অ্যাড্রেসিং, সাবনেটিং, পোর্ট এন্ড প্রোটোকলস। তারপরে থাকছে হচ্ছে বেসিক DNS and DHCP, HTTP, HTTPS, FTP, etc. The most important things এখানে firewall, VPN, IPS, IDS সিস্টেম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, and প্যাকেট স্ন্যাপিং উইথ ওয়্যারশার্ট থাকবে। আমরা এই ক্লাসটা আমরা টোটালি তিনটে ক্লাসে নিব এবং কি টোটালি থিওরিটিক্যালি, যেটা আমাদের না জানলেই নয়। যারা নেটওয়ার্কিং এর সাথে সম্পৃক্ত আছেন তারা হয়তো বা বিষয় নিয়ে জানা আছে, কিন্তু যারা ফ্রেশার তাদেরকে অবশ্যই জানা লাগবে এই বিষয়গুলো। কারণ আমাদের হচ্ছে একটা চোর যখন তার ডেস্টিনেশন চুরি করতে যাবে তখন তাকে অবশ্যই তার ওয়ে গুলা, অর্থাৎ হচ্ছে গিয়ে কিভাবে যাবে, কি নিয়ে যাবে, টোটাল প্রসেসটা তাকে জানা থাকা লাগে। আর আমরা যদি এটা না জানি, এই থিওরিটিক্যালি এইগুলা আমাদের হ্যাকিং লাইফ সাইকেলের প্রত্যেকটা স্টেপে এগুলা টাচ করা লাগবে। সো আমাদের এগুলো জানা লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি কথা না বাড়ি আমরা আজকে ক্লাস নং 1, আমরা যেটা প্রথম ক্লাস ওটাতে যাচ্ছি। আমরা ওখানে দেখবো হচ্ছে OSI and TCP/IP মডেলস, খুবই ইম্পর্টেন্স। এটা নিয়ে হচ্ছে আমাদের নেটওয়ার্কিং লাইফ সাইকেল বলা চলে। এটা 7টা লেয়ার হয়। সো আমি এর আগে বলে রাখি, আমি এর আগে আমরা আমাদের মডিউল 1-এ আমরা কি শিখেছিলাম, ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং। ওখানে ছিল হচ্ছে টাইপস অফ হ্যাকার, ইথিক্যাল হ্যাকিং, ম্যালিসিয়াস হ্যাকিং কি, এর ভিতরে পার্থক্য ছিল। এরপরে হ্যাকিং লাইফ সাইকেল ছিল। তারপর হচ্ছে টোটালি একটা ল্যাব সেটআপ ছিল, যেটাতে ছিল প্যারট, কালি, ওএস কিভাবে ইনস্টলেশন করে। তারপরে হচ্ছে গিয়েছিল হচ্ছে কিভাবে মেটাসপ্লয়েট 2 and 3 ইনস্টলেশন করে। টোটালি একটা ল্যাব সেটআপ ছিল। সো আমরা ওটা দেখেছিলাম। আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিওরিটিক্যালি যে ক্লাসটা, সেটা হচ্ছে এটার ভিতরে আমাদের যা ছিল সেটা হচ্ছে OSI and TCP/IP মডেলটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমি বলে রাখি, এই দুটো এই OSI মডেল and TCP/IP মডেলকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলা হয়। এটা হচ্ছে টোটালি সিমিলার, দুইটাই সিমিলার। একটা হচ্ছে 4টা লেয়ার থাকে আর একটা তো OSI তে 7টা লেয়ার থাকে। আর হচ্ছে এটা হচ্ছে টোটালি নেটওয়ার্কিং, একটা নেটওয়ার্ক কমিউনিকেশন, নেটওয়ার্ক লাইফ সাইকেলের জন্য যে স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে, এই দুইটাই সেম কাজই করে। সো আমরা দেখি OSI এর মডেলটা কি। OSI ওপেন সিস্টেম ইন্টারকানেকশন বলা হয়, যেটা হচ্ছে 7টা লেয়ার থাকে। এটা ডেভেলপ করছে হচ্ছে ISO হচ্ছে ইন্টারন্যাশনাল একটা সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডস। তারা এই 7টা লেয়ারকে তারা ডিজাইন করেছে। তো আমরা দেখি 7টা লেয়ার কিভাবে কাজ করে। প্রথমে আমি বলে রাখি, 7টা লেয়ার নিয়ে আমি একটা মেল দিয়ে উদাহরণ দিব। এখানে একটা মেল সেন্ড করলে আমাদের এই মেল কিভাবে 7টা লেয়ার টাচ করে যায় আমরা এটা দেখবো। এখানে আমি ওইভাবেই সাজিয়েছি। তো আমরা নিচ থেকে দেখবো ফিজিক্যাল লেয়ার। প্রথমে বলা হয় ফিজিক্যাল লেয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রান্সমিশন যেটা করে কেবল এন্ড ওয়াইফাই। যদি আমাদের ল্যাপটপ অর পিসি আমরা যদি কেবলে কানেক্টেড থাকি, তাহলে কেবলটা হচ্ছে আমার ফিজিক্যাল লেয়ারের একটা মিডিয়া। ওয়াইফাই তে যদি কানেক্টেড থাকে তাহলে অবশ্যই ওয়াইফাইটা আমাদের একটা মিডিয়া। তো এটা হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট লেয়ার, যেটা ফিজিক্যাল লেয়ার বলা হয়। লেয়ার 2 যেটাকে ডাটা লিঙ্ক লেয়ার বলা হয়, এখানে ম্যাক অ্যাড্রেসিং নিয়ে কাজ করে এন্ড ফ্রেম নিয়ে কাজ করে। ম্যাক অ্যাড্রেসটা কি? ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে একটা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেসিং বলা হয়, যেটা হচ্ছে নরমালি আমি বলে রাখি যেটা হচ্ছে 48 বিটের হয়। আর এটা হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট করা থাকে। আর এটা হেক্সাডেসিমেলে কনভার্ট করা থাকে। এটার হচ্ছে IEEE নরমালি এটা ডিফাইন করে দেয় প্রত্যেকটা ডিভাইসে, ল্যাপটপ, ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে, যেটা হচ্ছে যেটা নিয়ে কাজ করে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। সো লেয়ার 3 তে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, যেটা হচ্ছে IP অ্যাড্রেসিং আর রাউটিংটা হচ্ছে কি, এখানে হচ্ছে একটা রাউটার। আমরা যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করেছি তারা আমরা জানি রাউটারটা কি। রাউটার কাজ হচ্ছে রাউটিং, ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করে। সো রাউটিংটাই হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে থাকে। আর লেয়ার 4 হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, যেখানে হচ্ছে ডেলিভারি,
রিলায়েবল একটা ডেলিভারি চ্যানেল তৈরি করে, যেটা টিসিপি প্রোটোকল ইউজ করে। সেশন 5 এ হচ্ছে কি করে, সেটা হচ্ছে একটা সেন্ডার থেকে সার্ভারের সাথে একটা সেশন ক্রিয়েট করে দেয়, যেটা হচ্ছে সেশন লেয়ারে করে থাকে সেন্ডার ম্যানেজ বিটুইন সেন্ডার এন্ড সার্ভার, সেশন ম্যানেজ করে থাকে এই লেয়ারটাতে। এন্ড 6 লেয়ার, যেটাকে প্রেজেন্টেশন লেয়ার বলা হয়, এটাকে হচ্ছে কি আমার মেইলের যে ফরম্যাটিং করে থাকে এন্ড এনক্রিপশন করে থাকে, অর্থাৎ হচ্ছে কোন ফরম্যাটে মেলটা যাবে, HTML ফরম্যাট আর প্লেন টেক্সট ফরম্যাট, কোন ফরম্যাটে যাবে, আর এটা হচ্ছে এনক্রিপশন মেথড কোনটা ইউজ করবে, SSL না কোনটা ইউজ করবে, সেই ফরম্যাটের টোটাল কাজটা করে থাকে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। এন্ড লেয়ার 7 যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে হচ্ছে এই কোন অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করব, আউটলুক আর জিমেল আর ইয়াহু, কোন আউটলুকটা আমরা ইউজ করব, কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করব, এই লেয়ারে এই কাজটাই করে থাকে। তো মানে হচ্ছে আমরা একটা মেল যখন সেন্ড করব, তো আমার এখানে ফিজিক্যাল লেয়ার থেকে লেয়ার 7 পর্যন্ত 7টা লেয়ারে টাচ করে একটা মেল অপারেশন কমপ্লিট হয় আর কি। তো আমরা এটা আরেকটু ডিটেইলস দেখে নিই, একটা কিভাবে করে দেখে নিই, সেন্ডিং কিভাবে করে স্টেপ বাই স্টেপ অপারেশনটা দেখে নিই। ফিজিক্যাল লেয়ারে আমি এখানে কি করতেছে, সিগন্যাল, লাইট এন্ড রেডিও ওয়েভ নিয়ে কাজ করতেছে, কোন কোন মিডিয়া ইউজ করতেছে, ওয়াইফাই আর কেবল। ডাটা লিঙ্ক নিয়ে কি করতেছে, ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করতেছে, লাইক বিটুইন পিসি এন্ড রাউটার পিসির সাথে কানেক্ট করতেছে ম্যাক অ্যাড্রেস দিয়ে। নেটওয়ার্ক লেয়ারে কি করতেছে, সে আইপি অ্যাড্রেসিং করতেছে, সোর্স এন্ড ডেস্টিনেশন সেট করতেছে, মাস্কিং করতেছে, এখানে সোর্স কোথায়, ডেস্টিনেশন কোথায় যাবে, কোন প্রোটোকল ইউজ করতেছে, ইন্টারনেট প্রোটোকল ইউজ করতেছে। এন্ড গিয়ে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে সে পোর্ট নিচ্ছে, এই যে SMTP 25 or 465 or 587। এন্ড সেশন লেয়ারে একটা সেশন ক্রিয়েট করতেছে বিটুইন কার সাথে, যেটা হচ্ছে সেন্ডার টু মেল সার্ভারের সাথে। প্রেজেন্টেশন লেয়ারে HTML আর প্লেন টেক্সট একটা ফরম্যাট ক্রিয়েট করতেছে, এনক্রিপশন করতেছে SSL দিয়ে। আর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে সেটা হচ্ছে আমাদের আউটলুক আর জিমেল, যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি এটা ইউজ করতেছে। এইভাবে টোটালি আমাদের কমপ্লিট হয় একটা সেশন। তো আমরা দেখবো হচ্ছে এখানে TCP/IP মডেলটা কি। TCP/IP মডেলটা হচ্ছে 4টা লেয়ারে, যেটা ছিল 7টা ওয়েবসাইটে, এখানে 4টা লেয়ারে নিয়ে আসছে। এটা ডেভেলপ করছে হচ্ছে ইউএস ডিফেন্সের লোকেরা, যেটা হচ্ছে 7টাকে 4টাতে কনভার্ট করেছে, যেখানে যে লেয়ার গুলো হচ্ছে 4টা লেয়ার, যেটাকে TCP/IP লেয়ার, সেগুলো অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা ওয়েবসাইট লেয়ার 7, 6 and 5, এই 3টা লেয়ারকে নিয়ে তারা অ্যাপ্লিকেশন লেয়ার করেছে। ট্রান্সপোর্ট লেয়ার 4 যেটা, সেটা নিয়ে করেছে। ইন্টারনেট লেয়ার, যেটা আমরা ওয়েবসাইট লেয়ারের 3 যেটা নেটওয়ার্ক লেয়ার বলেছি, ওটাকে তারা ইন্টারনেট লেয়ারে নিয়ে আসছে। এবং লেয়ার 1 and 2 ওয়েবসাইট লেয়ারের, সেটাকে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার হিসেবে তারা ডিক্লেয়ার করেছে, যেখানে কাজ করে হচ্ছে ফিজিক্যাল এন্ড হার্ডওয়্যার এন্ড মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলিং করে। আর নেটওয়ার্ক ইন্টারনেট লেয়ারে হচ্ছে আইপি এবং আইসিএমপি নিয়ে কাজ করে। সো সামারিটা আমি একটু দেখে নেই। 2টা লেয়ারের ভিতরে একটা সামারি আছে, সেটা দেখে নেই। সামারিটা হচ্ছে ওয়েবসাইট লেয়ার, যেখানে আমি একটু দেখে নেই, যে দেখে নেন অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এন্ড সেশন, এই 3টা লেয়ারকেই তারা কনভার্ট করেছে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার হিসেবে। এন্ড ট্রান্সপোর্ট লেয়ার ঠিক আছে। নেটওয়ার্ক লেয়ারকে তারা ইন্টারনেট লেয়ার বলতেছে, এন্ড ডাটা লিঙ্ক লেয়ারকে তারা নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, ফিজিক্যাল লেয়ারকে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার বলতেছে। সো এটা ছিল আমাদের টোটাল একটা সামারি ছিল ওএসআই লেয়ার এন্ড TCP/IP লেয়ারের। তারা কাজ করে কি দুইটা সিমিলার ওয়েতে, কিন্তু হচ্ছে TCP/IP মডেলটা হচ্ছে 4টা লেয়ারে তারা নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের ওএসআই লেয়ারের টোটালি একটা ক্লাস ছিল। এটা বলতে গেলে অনেক অনেক বড় হতো, আমরা একটু শর্টকাটে একটা মেল দিয়ে আমরা বুঝিয়েছি। তো অনেক, এটা নিয়ে অনেক পড়াশোনা আছে, আরো ডিটেলস আপনারা দেখে নেবেন, এটার পড়ার শেষ নেই। তো আজকে আমি শেষ করব এখানে। আমি এমডি ইঞ্জিনিয়ার জিলানী হোসেন চৌধুরী, BSc MSc কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আমি দীর্ঘ 12-13 বছর SBC ব্যাংকের সাথে কর্মরত। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।